বুখারী মুসলিমের হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহাইয়ু ওয়ালিদাকা, তোমার পিতামাতা জীবিত আছে? সাহাবী বললেন, ক্বালা নাম, জি জীবিত আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, তাহলে তাদের নিয়ে তুমি জিহাদ করো, অর্থাৎ তাদের সেবাই হচ্ছে তোমার জন্য জিহাদ। তাদের সেবাই হচ্ছে তোমার জন্য জিহাদ। তাদের সেবা করো, তাদের যত্ন করো, আদর সম্মান করো, তাদের সঙ্গে হুসনে সুলুক করো, ইহসান করো, তোমার জিহাদ করা হয়ে যাবে, তোমাকে জিহাদে যাওয়া লাগবে না। ইসলাম দরদিগণ আমার, তাহলে হাদিস থেকে বোঝা গেল যে পিতামাতার গুরুত্ব কত রয়েছে, মর্যাদা কত রয়েছে, সম্মান কত রয়েছে। যদি পিতামাতার সেবা আমরা করি, পিতামাতার যদি সঙ্গে আমরা ইহসান করি, পিতামাতার সঙ্গে যদি আমরা ভালো আচরণ করি, সৎ আচরণ করি, বাড়িতে যদি বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা থাকে, তাহলে আমরা তাদের সেবা করব, যত্ন করব, তাদেরকে আমরা ভালোবাসবো, তাহলে আমাদেরকে আর জিহাদে যাওয়া লাগবে না। জিহাদের চেয়েও আমরা বেশি সব পাবো, নাকি পাবো? বলুন সুবহানাল্লাহ। পিতামাতার গুরুত্ব কত রয়েছে, ফজিলত কত রয়েছে, সম্মান কত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, যে যদি আমরা বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতার যদি আমরা সেবা করি, তাদের যদি আমরা যত্ন নিই, তবে জিহাদের চেয়েও গুরুত্ব দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। পিতামাতার সঙ্গে যদি আমরা ভালো ব্যবহার করি, সৎ আচরণ করি, পিতামাতার যদি আমরা যত্ন নিই, সেবা করি, তাহলে আমরা জিহাদের সমপরিমাণ নেকি পেয়ে যাব। তার চেয়েও গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে। ইসলাম দরদিগণ আমার, আমরা চেষ্টা করব, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করা, ভালো ব্যবহার করা, হুসনে সুলুক করা, ইহসান করা, পিতামাতার সেবা করা, যত্ন করা, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা, পিতামাতাকে খুশি রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। আমরা বেশি বেশি করে আমাদের বৃদ্ধ পিতাকে বৃদ্ধা মাতাকে যখন উভয়ে বয়স্ক হয়ে যাবে, তখন তাদের পাশে আমাদেরকে থাকতে হবে, দেখভাল করতে হবে, তাদের যত্ন নিতে হবে, সেবা করতে হবে। ইসলাম দরদিগণ আমার, কেননা মায়ের মর্যাদা এত কেন, এত কোনো সম্মান, মা কত কষ্ট করে তিলে তিলে যত্ন সহকারে আমাকে আপনাকে মানুষ করেছেন। মায়ের পেটে যখন ছিলাম কত মা কষ্ট করেছেন, সহ্য সহ করেছেন, এত কষ্ট সহ্য করেছেন, সহানুভূতি দেখিয়েছেন। মায়ের পেটে যখন আমরা ছিলাম, তিলে তিলে বড় হলাম, মা কত কষ্ট, মায়ের কত কষ্ট, মা কত জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন, দুঃখ কষ্ট সহ্য করেছেন, খেতে পারেনি, উঠতে বসতে পারেনি, ঘুমাতে পারেনি, কত কষ্ট বেদনা সহ্য করে আমাদেরকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন। আমরা পৃথিবীর মুখ দেখতে পেরেছি। আমাদেরকে 2 বছর ধরে দুধ পান করিয়েছেন, 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখার পরে আমরা যখন পৃথিবীতে আসলাম, আমাদেরকে 2 বছর ধরে দুধ পান করিয়েছেন, মায়ের দুধ পান করেছি। শুধু তাই নয়, আমাদের পিতা আমাদের মাতা আমাদের প্রতি কত আদর্শ ব্যবহার দেখিয়েছেন, সৎ ব্যবহার দেখিয়েছেন, স্নেহ ভালোবাসা দিয়ে তিলে তিলে আমাদেরকে বড় করেছেন। হাইরে মা কত কষ্ট করেছেন।